এগুলো সব সওয়াবের কাজ। তো আমি 1 বছর খতিবগিরি করার পরে এগুলো আপনাদের কাছে সওয়াবের কাজ মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার আদায় হয়ে গেছে, আমার পয়গাম আপনাদের কাছে পৌঁছে গেছে। আমল করেন বা না করেন সেটা একান্ত আপনাদের মর্জি, আপনাদের বিষয়। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আলা নিয়ামি। মানে আমি বুঝাইতে চাইছি, ওই ব্যক্তির যে মাজার হাড় ভাঙছে সিএনজির ধাক্কা খায়া, ছোট ছোট বাচ্চাকে, আল্লাহর ঘরকে সে রিপ্রেজেন্ট করছে কোথায় নিয়ে? রাস্তায় নিয়ে। আল্লাহ রসুলকে আল্লাহর ঘরের জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছে। আল্লাহর ঘরের সম্মান আছে না? দেখে যদি আল্লাহর ঘর বলো, এটাকে ভিক্ষাবৃত্তির পাশে বানাইছে কেন? টাকা নাই, বন্ধ করে দাও, মসজিদ বানাইতে বলছে কে? আমি মসজিদ বানাইতে নিষেধ করছি আপনাদেরকে, বলি নাই? মসজিদ বানানো সওয়াবের কাজ, কিন্তু বর্তমানে নিষিদ্ধ। এইখানে একটা, ওইখানে একটা, সেখানে একটা। এগুলো কি? ভাই ভাই দ্বন্দ্ব লাগে, পরিবার পরিবার দ্বন্দ্ব লাগে, মসজিদ লাগে তামাশা। এই মসজিদের কারণে আপনি আজীবনের জন্য জাহান্নামী হবেন। মসজিদ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কিয়ামতের দিন। আপনি রাস্তায় যেয়ে দাঁড়াইছেন মসজিদের জন্য, এটাকে বলতেছেন আল্লাহর ঘর, মানুষের কাছে হাত পাততেছেন আল্লাহর ঘর চালানোর জন্য। এটা কেমন পেশা? ছোট ছোট বাচ্চাদেরকে দাঁড় করাই দিছে, এরকম বাচ্চাদেরকে দাঁড় করাই দিয়ে টাকা দিতেছে। গাড়িতে প্রতি বছর দুর্ঘটনা ঘটতেছে, প্রতি বছর দুর্ঘটনা ঘটতেছে। ঘটতেছে না? দুর্ঘটনা ঘটতেছে। এগুলোতে যে ব্যক্তি মারা যাবে, সওয়াবের কাজ মনে করবেন। 40-এ খাওয়ানোকে সওয়াবের কাজ মনে করবেন। বাজারতে টাকা তুলে খাবেন, খাওয়াবেন। গরিব মানুষ ছিল, তার কিছু নাই, এখন 40-এ খাওয়াইতে হইব, তাহলে বাজার থেকে তুলে খাওয়াই। এগুলো গুনাহের কাজ, এমন গুনাহের কাজ, এমন গর্হিত কাজ, যেই গুনার জন্য তাওবা নসিব হয় না, যেই গুনার জন্য। কারণ এগুলো আপনি গুনাহ মনে করে করেন নাই, সওয়াব মনে করে করছেন। সওয়াব মনে করে করছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, জি হ্যাঁ, বললাম তো, মাজারের কোনো গুরুত্ব ইসলামে নাই। মাজারের কোনো গুরুত্ব নাই ইসলামে। মাজারে মান্নত করা, নজর করা, মাজারের কোনো বিষয়ে কি করা? মাজার আপনি যেতে পারেন, শাহজালালের মাজারে জিয়ারত করার উদ্দেশ্যে গমন করা এর চাইতে আপনার বাবার কবর জিয়ারত করা 1000 গুণ উত্তম। আমি হলাম ওই ধরনের হুজুর এবং ওই ধরনের হুজুরের ছাত্র, যেই ধরনের হুজুর এই ফতোয়া দিচ্ছেন। আমি আপনাদেরকে 3-4 জন আগে বলছি। আমার উস্তাদ মুহতারাম মরহুম উস্তাদ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, উনি কি বলতেন জানেন? যেটা হাদিস সেটা বলতেন। উনি বলতে গিয়ে বলছেন যে আপনার বাড়িওয়ালি বিবির জন্য গরমের মধ্যে তার প্রশান্তির উদ্দেশ্যে একটা আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদের টাকা দান করার চাইতে উত্তম। বুঝছেন? আপনার বিবির জন্য আইসক্রিম কিনে নিয়ে যাওয়া তার সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে টাকা দেওয়ার চাইতে উত্তম। এটাই হাদিস, এটাই বাস্তবতা। এখন আপনার বাবার কবর জিয়ারত করা, শাহজালালের কবর, শাহজালাল রহমতুল্লাহি আলাই, শাহপরান ইয়ামিনী রহমতুল্লাহি আলাই, উভয়ের কবর জিয়ারত করার চাইতে উত্তম। কারণ আপনার বাবারে আপনি দেখছেন, আপনার বাবার জন্য আপনার দরদ আপনার অন্তরে আছে। সেই কবর স্থানে, সেই কবর পারে কবর জিয়ারত করতে গিয়ে আপনার মন যতটুকু নরম হবে, ওইখানে গিয়ে নরম নাও হতে পারে, কারণ তার ব্যাপারে আপনি কিছুই জানেন না। আর অধিকাংশ তার ব্যাপারে যা বলা হয় অধিকাংশই আজগুবি, গুজব, আর কি বাজারি বক্তাদের বানোয়াটি কিচ্ছা কাহিনী। বাজারি বক্তাদের বানোয়াটি কিচ্ছা কাহিনী। জি না, যাওয়া যাবে না, না যাওয়া যাবে না। কবর জিয়ারত করা এটা কোনো স্বতন্ত্র ইবাদতই না। কবর জিয়ারত করা স্বতন্ত্র কোনো ইবাদত না। তাহলে আমাদের প্রস্তুতি নিতে হবে কিসের জন্য ভাই? আমাদের প্রস্তুতি কবর জগতের জন্য। কিসের জন্য প্রস্তুতি নিতে হবে? কবর জগতের জন্য। আপনার আমল যদি ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, অনেক সাহাবায়ে কেরাম মারা গেছে, এমন নির্যাতনের শিকারে মারা গেছে তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। তাদের কবরের আনুষ্ঠানিকতা কোথায়? জানাজা কে পড়াইছে? আল্লাহর কাছে সেগুলো কোনো ম্যাটার না। আপনি যদি আল্লাহর একান্ত অনুগত বান্দা হন,
আর আল্লাহর অনুগত্য করতে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলতে গিয়া আপনার মৃত্যু এমন অবস্থায় আসছে, মরুভূমিতে আপনার লাশ শুকিয়ে গেছে, সমুদ্রের মধ্যে আপনার লাশ পড়ে গেছে, হিংস্র কোনো মাছ আপনার লাশকে ভক্ষণ করে হজম করে ফেলছে, আসমানে প্লেন ক্রাশ করে আপনার লাশ আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবর জগৎকে আপনার জন্য জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। কিভাবে মারা গেছেন, কবর দিতে পারলো কিনা, কোন বুজুর্গ ব্যক্তি জানাজা পড়ালো দেখার বিষয়। কবর জগৎ সুন্দর হবে। কবর জগৎ কি হবে? তাহলে কবর স্থান আর কবর জগৎ দুটা কি আলাদা জিনিস? দুটা কি আলাদা জিনিস। কার কবর থেকে আগুন বেরোলো, কার কবর থেকে সাপ বেরোলো, এ দ্বারা কখনোই নির্ধারণ করা যায় না যে সেই ব্যক্তি গুনাহগার বা ভালো ব্যক্তি। কার কবরে ফুল পাওয়া গেল, হ্যাঁ মানিব্যাগ পড়ে গেছিল, এক বাজারে বক্তা বলছে না মানিব্যাগ পড়ে গেছে, বোনের কবর দিতে গিয়ে কি পড়ে গেছে, মানিব্যাগ পড়ে গেছে। আর আরো নতুন বাজারে বক্তা যারা আপডেট লেটেস্ট, তারা কয় মোবাইল পড়ে গেছে, তারা কয় দামি মোবাইল পড়ে গেছে। পরে আবার একদিন পরে সেই কবর আবার ওপেন করছে, ওপেন করে দেখা যায় খালি ফুল, খালি কি। এই ধরনের ঘটনা কখনো এটা প্রমাণ করে না কবরস্থ ব্যক্তি কি নেককার, বা এই ঘটনাগুলো বানোয়াট, অধিকাংশ ক্ষেত্রে কি বানোয়াট হুয়া। কারণ কবর স্থান আর কবর জগৎ ইসলাম কোরআন হাদিসের সম্পূর্ণ আলাদা জিনিস, এক জিনিস না। কবর জগৎ নিয়ে যত বিভ্রান্তি আছে, এটা যদি বোঝেন সকল বিভ্রান্তি দূর হতে বাধ্য হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এখন কবর জগতের প্রস্তুতি কিভাবে নেব? আছে না, কবর জগৎটাকে আমরা দেখছি, কেউ কবর জগৎটা দেখছি? যেরকম দেখি নাই রুহের জগৎ, যেরকম দেখি নাই রুহের জগৎ দেখছি, কিন্তু সেখান থেকে যে আসছি, আমার আলোচনার মাধ্যমে আমি প্রত্যেকটা পয়েন্ট ফুটাইতেছি কিভাবে আসছি, সেখানে আমার অবস্থান কেমন ছিল। বলছি না কবর জগতে কেমন হবে, সেটাও সামনের জুমাগুলোতে আলোচনা আসবে। তবে আমার মনে হয় যে আজকে আর আলোচনা লম্বা না করি। আপনারা যারা মসজিদে কালেকশন করেন, নির্ধারিত ব্যক্তি একটু দাঁড়ায় যান, আর মসজিদে যারা দিবেন মুক্ত হতে দিবেন। মসজিদে এসে মসজিদের জন্য দান করতে হবে। মসজিদ কারো কাছে যাবে না, মসজিদ কারো কাছে যাবে না, এটা অনুচিত কাজ। হ্যাঁ, যদি আপনারা ওইরকম, আসলে তো আমরা ওইরকম সমাজই না। কোরআন হাদিস তারপরে শরীয়ত এগুলোর প্রতি আমাদের কোনো আবেদন নাই। আছে আবেদন? আমাদের কোনো গুরুত্ব আছে? বলেন আছে? বলেন না, গুরুত্ব আছে? কোরআন হাদিসের গুরুত্ব আছে, শরীয়তের গুরুত্ব আছে, মসজিদের গুরুত্ব আছে আমাদের কাছে? যদি মুখে বলেন আছে, এটা অন্য মানুষের কাছে বললে পার পাবেন, আমাদের কাছে না। কারণ আমরা তো জানি, অ্যানালাইসিস করতে জানি, আসলে আমাদের কাছে কোনো গুরুত্ব নাই। যেমন আজকের ঘটনা বলে, যদি আমাদের এক মসজিদের ইমাম সাহেব উনি নিয়ত করছে মুসল্লিদেরকে ফ্রি কোরআন শেখাবে। ফ্রি কি শেখাবে? মাগনা, মাজ্জান, বিলাস, মানে কোনো টাকা পয়সা লাগবে না, শুধু কোরআনটা শিখবে এবং যারা শিখছে তাদেরটা সহি করবে। নিয়ত ভালো, তাই না? কিন্তু কাউকে পায় না, কাউকে কি করে না, পায় না। পরে একজন বলতেছে যে তাহলে এক কাজ করেন, সৌদি আরবে একটা সিস্টেম দেখে আসছি। কি সিস্টেম? কয় যারা কোরআন শিখে তাদেরকে কোরআন শরীফ দেয় ফ্রি, আবার টাকাও দেয়। কয় কেমন থেকে? ভালো টাকা দেয়, 300-400 রিয়াল দেয়, 300-400 রিয়াল দেয় নিয়মিত ক্লাস করলে। ওইটা হয়তো কোনো সংস্থার পক্ষ থেকে বা কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে সেখানে দেয়। কারণ বাংলাদেশে যদি এই সিস্টেম চালু করা লাগে, তাহলে কি বোঝা উচিত যে আপনারা মুখে বলবেন যে আমাদের কাছে মসজিদের গুরুত্ব আছে, কোরআনের গুরুত্ব আছে, শরীয়তের গুরুত্ব আছে, আর আমি হুজুর সেটা বিশ্বাস করব? কি পরিমাণ গুরুত্ব আছে এটা তো আমরা জানি না। তাহলে বুঝেন আমাদের অবস্থা কি। আপনি কোনো কৃষকের লাঙলের ফলা দেখা যদি না বুঝেন সে কৃষক কেমন, আপনি তো মানুষ না, জ্ঞান সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষ আপনি না। আপনার আমার জাতিগত অবস্থা ফুটে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে। আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ওই যে বলছিলাম একবার, আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা মেডিকেল বা সদর হাসপাতাল, এগুলোতে যাবেন, যাই সেখানে টয়লেট দেখবেন, শৌচাগার, প্রস্রাব পায়খানা করার জায়গাগুলো দেখবেন একটু চাই। হ্যাঁ, মনে করবেন যে এটা যেরকম নোংরা,
এটা যেরকম কি নোংরা, অপরিষ্কার, ব্যবহার অনুপযোগী। আপনার আমার কলব বা আমার জাতিগত ছবি এরকম, ঠিক আছে। আপনারা আমার অবস্থাও কি এরকম পচে গলে গেছে। খারাপ রাগ করলেন, কিচ্ছু করেন না, এটা বাস্তবতা। তাহলে ওটা তো আমার, ওটা কার? বলে না ওইটা কার?